সোনালী ফসল বলে, কিন্তু আসলে বাংলাদেশে এটা এখন অভিশাপের রূপ নিয়েছে। প্রত্যেক মন প্রতি খরচ হয়েছে 1180 টাকা করে, কিন্তু এর বাজার মূল্য 780 টাকা। বাংলাদেশে যে পরিমাণ কৃষক মারা ফাঁদ পৃথিবীতে আর কোথাও নাই। যারা আলু চাষি এবার আলু চাষ করছে, তাদের মন প্রতি খরচ গেছে প্রায় 500 টাকা, কিন্তু তারা 170 টাকা করে মন বিক্রি করছে। দেখেন, এই যে একদম শুকনা চকচকে ধান। এই ধান কিছুক্ষণ আগে আমি ব্যাপারীরই বললাম, ব্যাপারী বলল যে মাত্র 750 টাকা করে দেবে। অথচ এই ধান কাটতে কিষেন আমার 1200 টাকা করে কিষেন দেওয়া হয়েছে 3 বেলা খাতি। তো সরকার কি পলিসি করছে? সরকার পলিসি করছে যে 40 মণ ধান যদি হয় একবারে নেবে শুকনা। কারণ কৃষক কি 40 মণ ধান একবারে শুকনা দিতে পারবে না। মধ্যস্থ ব্যবসায়ীরা, যারা পাইকারি ব্যবসায়ী, ধান 750 টাকা করে কিনে নিয়ে যাবে, তারা 1400 টাকা করে সরকারি রেটে ধান বিক্রি করবে। আলটিমেটলি কাদের লাভ? মধ্যস্থ ব্যবসায়ীদের লাভ। আর সেই গরিব মরা কল, সেই গরিব মরেই যাবে। কিন্তু সরকার যদি এইটা না করে সারের ভর্তুকি আরেকটু বাড়িয়ে দেয়, পানির ব্যবস্থা করে, এবং সবচেয়ে ভালো কথা, বিভিন্ন এলাকায় যেখানে বেশি বেশি ধান ওঠে সেই জায়গায় এক একটা সরকারি লোক দিয়ে সরাসরি সরকারি লোকে ধানটা কিনবে। সে 20 মণ হোক, 10 মণ হোক, একটা মাঠে 2000-3000 মণ ধান ওঠে, এরকম বিভিন্ন অঞ্চল আছে। তো সেই জায়গায় সরকারি লোকরা যদি সরাসরি ধানটা কেনে, তাহলে কৃষক বাঁচে। না হলে এটা অদূর ভবিষ্যতে কেউ ধান চাষ করবে না। এই যে মানুষ রোদের ভিতর কাজ করতেছে কষ্ট করে, খ্যাড়, আমাদের এখানে যা হোক অনেক উঁচু জায়গা, কিন্তু যারা বিল অঞ্চল তারা তো ধান তুলতেও পারছে না। কৃষকরা বলছে যে আমরা আগামী বছর থেকে আর কোনো ধান চাষ করব না, কারণ যে টাকা খরচ হয় তার অর্ধেক টাকাও বিক্রি করে ঘরে তোলা যায় না। এই যে আমি ধান নিতে আসছি, ক্রেতা কেনে না, জানে যে এই ধান ওরা দায়িত্বে হলেও বিক্রি করবে। তো আমি এবার কি করতেছি, না আমি নয় এই ধানটা শুকায় ঘরে রেখে দেব, কিন্তু প্রত্যেক কৃষক তো পারবে না। এদেশে 70% কৃষক এই ধান চাষ করে অর্ধেক টাকা হচ্ছে দোকানে সার বাকিতে কেনে, তেল বাকিতে কেনে এই ধান বিক্রি করে দেবে, কিন্তু সেই ধানের দামই তো নাই। সরকারের কাছে একটা আবেদন থাকবে, যাতে কৃষক বাঁচে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আপনাদের অর্থনৈতিক চাকা ঘুরবে। তাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যাতে কৃষকরা সঠিক মূল্য